সিটি কাউন্সিল স্পিকার অ্যাড্রিয়ান অ্যাডামসকে সাথে নিয়ে শুক্রবার নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ঘোষণা দেন মেয়র এরিক অ্যাডামস। আগামী বছর সিটির উন্নয়নে $12.4 বিলিয়ন ব্যয়ের হিসাব তুলে ধরেন মেয়র। The plane throughout all the turbulence. Many of you who are on board with us thought the turbulence mean the plane was going to sink. No. Adams and Adams United is here to say we have a deal. No longer can we simply budget for seats and let thousands sit empty when families remain on wait lists or are placed in areas that cause them to disregard this and let thousands sit empty. বিশেষ শিক্ষা কার্যক্রমের আওতায় নতুন করে $600 মিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও লাইব্রেরির জন্য থাকবে যথাক্রমে $53 মিলিয়ন ও $58 মিলিয়ন। এতে করে সিটিতে বন্ধ থাকা অন্তত 200 লাইব্রেরি আবারও চালু করা সম্ভব হবে। শিক্ষার পাশাপাশি বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে আবাসন খাতে। আগামী 2 বছরে নতুন ভবন বানানোর জন্য নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হাউজিং প্রিজার্ভেশন নাইচাকে $2 বিলিয়ন দেওয়া হবে। জননিরাপত্তা ও সিটিতে জীবনমান উন্নয়নে $63 মিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। একই সাথে নগরবাসী স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হবে বলেও একমত হন সিটির নেতারা। মেয়র বলেন, বাজেটের $7 বিলিয়ন ঘাটতি পূরণে এর আগে বেশ কিছু খাতে বিনিয়োগ বন্ধ রাখা হয়েছিল। তবে ওই সিদ্ধান্তের ভিত্তিতে এই ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছেন মেয়র অ্যাডামস। এছাড়া বাজেটের $8 বিলিয়ন রিজার্ভে রাখা হবে বলেও জানান মেয়র। এর মধ্যে $1.2 বিলিয়ন সাধারণ রিজার্ভ, $2 বিলিয়ন থাকবে রেইনি ডে রিজার্ভে, রিটায়ার্ড হেলথ বেনিফিট ট্রাস্টে থাকবে প্রায় $5 বিলিয়ন এবং ক্যাপিটাল স্টেবিলাইজেশন রিজার্ভে থাকবে $250 মিলিয়ন।